লীলা গো
যাইরে লীলার বলি আমার আমার ভাবনিধি ভাবনিধি শ্রী গো রাঙ্গে ভজনি রে বৃন্দাবন লীলার ভাব প্রভুর মনেতে পড়িল মনেতে পড়িল কিবা যমুনার ভাব শুধু আরে কিবা ভাব ধুনি সুর ধুনি রেখো ভাব আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে সেই পূর্ব লীলার ভাব গো মনে পড়েছে পূর্ব লীলার ভাবে গোড়ার মনে পড়েছে পূর্ব লীলার ভাবে গোড়ার মনেতে পড়েছে পূর্ব লীলার ভাবে গোড়ার বুঝি মনেতে পড়েছে পূর্ব লীলার ভাবে গোড়ার মনেতে পড়েছে পূর্ব লীলার ভাবে গোড়ার মনেতে পড়েছে হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানো হয়েছে এক তনু ওই ব্রজের রাই কানো হয়েছে এক তনু হয়েছে গৌর হরি হয়েছে গৌর হরি দেখো হয়েছে গৌর হরি হয়েছে গৌর হরি বংশী ধারি হয়েছে গৌর হরি বংশী ধারি রস কাঁচা দিতে এসেছে বৃন্দাবন প্রেম লীলা কাঁচা দিতে এসেছে বৃন্দাবন প্রেম লীলা যদি আই গৌরাঙ্গ বৃন্দাবন প্রেম লীলা যদি আই গৌরাঙ্গ হয়ে বৃন্দাবন প্রেম লীলা যদি আই গৌরাঙ্গ বৃন্দাবন প্রেম লীলা যদি আই গৌরাঙ্গ হয়ে বৃন্দাবন প্রেম লীলা যদি আই গৌরাঙ্গ রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন সেই দুই এবে আমার চৈতন্য ভাব রস আশা দিতে দুহে হইলাই কোথায় ভাবি রসে আশা দিতে গৌরামার হইল পতিত
পাবন কলিযুগ পাবন অবতরী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অশেষ করুণায় আজকে আমরা সমবেত হয়েছি আজকের এই মহ হরিনাম সংকীর্তন মহোৎসবে। কীর্তনের প্রথমে প্রত্যেক গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানায় বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধর কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা যত অলি, হরি নামের শোভা হয় তেমনই যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের সেবান পথে প্রণাম নিবেদন করে আজকে লীলা মুকুটমণি রাসলীলার কথা আস্বাদন করব। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা, মানুষের মাঝে যে ভগবান আসে, মানুষ শাস্ত্রে পড়েছে কৃষ্ণ কথা রাম কথা, মানুষ পুরাণে শুনেছে শাস্ত্রে শুনেছে, কিন্তু চোখে দেখেনি। কলির মানুষ দেখলো কোন দিন? যেদিন ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখ রাঙিনাথ উদ্ভাসিত করে জন্ম নিলেন কলিযুগের নামদাতা প্রেমদাতা স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি সকলকে স্মরণ করিয়ে দিলেন যে সবার পরিচয় একটা, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে কৃষ্ণ দাস, আমরা যদি দাস হই তাহলে তো মালিক সাজা আমাদের উচিত নয়। নিজেকে দাস ভাবো, ভৃত্য ভাবো, তাহলে এত অশান্তি এত জ্বালা সব কমে যাবে, সব শেষ হবে। অহংকার শূন্য হৃদয় এবং অপরাধ মুক্ত হৃদয় না হলে হরিনাম করেও কোনো লাভ হবে না। আজকে দেশে দেশে এত হরিনাম হচ্ছে, কিন্তু হরিনামে কি বিরাট সুখ হয়ে যাচ্ছে? হরিনাম যতই হোক না কেন, যতক্ষণ না দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা ভালো না হবে, চরিত্রটা সুন্দর না হবে, পথটা সুন্দর না হবে, হরিনামের আসল ফল পাওয়া যাবে না। তাহলে হরিনাম হচ্ছে, কিন্তু এত ব্যভিচার অনাচার পাপাচার দুরাচার কামাচার এটাও বেড়ে যাচ্ছে। যত কলি আসছে ভোর কলি, তত দেখতেই পাচ্ছেন চারিদিকে চোখ কান খুলে অত্যাচারও বাড়ছে। কেন বাড়ছে? কারণ হরিনাম যেভাবে আশ্রয় করা উচিত সেভাবে আমরা করছি না। হরিনাম হরিনাম, আরে পরে হবে হরিনাম। ভাই রে ভাই, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নাম, আগে নাম পড়ে না, আগে নাম। তার মানে হরি নামের আগে নাম। কোথা থেকে নাম? আপনারা তো নেমে বসে আছেন, মা না এই নামাতে লাভ নাই। কোন নামা নামতে হয়? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে তুই আগে নাম। তার মানে অহংকার যদি হৃদয়ে থাকে বাবা, তাহলে হরিনামের ফল লাগবে হবে না। অহংকারের আসন থেকে নামতে হবে। তার নামতে যখন বলেছি, নামবেনটা কোথায়? পাকিস্তানের জঙ্গি দেখে কি ইন্ডিয়ান আর্মি নামবে, মাথা নামাবে? না, ওইটা নামানোর জায়গা নয়। যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেইখানে নামাতে হয়। কোন জায়গা? এই দেখুন হরিবাসরে এসে আপনারা মাথা নামিয়ে বসেছেন, কারণ জানেন এখানে কীর্তন শুনে বাড়ি গাড়ি টাকা পয়সা হয়তো হবে না, কিন্তু কীর্তন শুনে এখান থেকে যেটা নিয়ে যেতে পারবো সেটা বাজারে মূল্য দিলেও কোনো দোকানদার দিতে পারবে না। সেটার নাম কি? শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। সেটা জাগে কখন? যখন অহংকার শূন্য হৃদয় হয় তখন। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে কোথায় নামতে হবে?
এই যে সৎসঙ্গে সাধু সঙ্গে একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম করে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম করে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম করে না, গুরুর চরণ তলে আগে নাম করে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম করে না। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে আগে নাম। तुलसीदास गोस्वामी जी बोलेছেন सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जो आग करे प्रवेश। আমরা একটা কথাই বলি, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মরিলে। কিন্তু আমি যদি বলি কয়লার ময়লাও যায়, যদি কয়লাকে কেউ আগুনে পোড়ায়, আগুনে পুড়লে কালো কয়লাও সাদা ছাই হয়। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হয়, মা গো সংসারে থাকতে থাকতে না হয় একটু ময়লা বসেছে গো, কে বলেছে পরিষ্কার হবে না? তার জন্য ভালো সঙ্গ করতে হবে, সৎসঙ্গ। সৎসঙ্গে সর্বনাশ, যেখানে থাকবেন সেটাই স্বর্গতুল্য, আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। রাধে। অসৎসঙ্গে নরকবাস। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে যখন পড়ে আছে, অর্জুন কাঁদছে, কারণ কৌরব পাণ্ডবদের গুরু হচ্ছে দ্রোণাচার্য। কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ, দাঁড়িয়ে আছেন অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, জিজ্ঞাসা করছেন অর্জুন, হে বাসুদেব, হে দামোদর, আমার গুরুদেব নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরু পণ্ডিত, আমার গুরু জ্ঞানী, আমার গুরু শক্তিশালী, কুরুক্ষেত্রে যুদ্ধে তাকে পরাস্ত করবে এমন বীর আমি কুরুক্ষেত্রের মাঠে কাউকে দেখছি না, তাহলে আমার সেই গুরুদেবকে কেন মরতে হলো? ভগবান বললেন, অর্জুন, তোমার গুরু নিষ্ঠাবান, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরুর আজকে পতন হলো, বিনাশ হলো কেন জানো? তোমার গুরু জেনে বুঝে নিজের বিবেক, নিজের জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ ধরেছে। হরি 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 বল। আর অসৎ সঙ্গ যে করবে তার সব অংশে বিনাশ হবে, এটাই সত্য। তাই সৎসঙ্গ, অপরাধ মুক্ত হৃদয়, অভিমান শূন্য হৃদয় যদি হয়, তাহলে তার প্রেমের উদয় হয়। আর প্রেমের প্রেমিক যদি কেউ হয়, যে প্রেমের জন্য আমার গোবিন্দ কাঙাল, ভগবান কাঙাল, সেই প্রেমের যদি কেউ প্রেমিক হয়ে যায়, দুর্লভ ধন প্রেম যদি কারোর জেগে যায়, হরি বল, জানবেন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওনা সে পেয়ে গেছে। তাই গৌর প্রেমানন্দে। তাহলে সংসার ছেড়ে যেতে হবে না, তখন সংসারে থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম করে না, নিত্যানন্দ ধাম, আগে নাম করে না, নিত্যানন্দ ধাম আগে নাম করে না, নিত্যানন্দ ধামে আগে নাম করে না। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, কে আমি, কেন আমাতে যারে তাপত্র, ইহা নাহি জানি জীবের করিছে জিত হয়। ছয় গোস্বামীর এক গোস্বামী সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে, আমি কে, কেন এত আমার যন্ত্রণা, কেন এত সংসারে অশান্তি, মানুষের মঙ্গল হয় কিসে? চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সনাতন আমরা সবাই কৃষ্ণ দাস, তিনি নিত্য, আমরা সব নৃত্য, যাদের জয়ীছে না চায় সে তৈছে করে নৃত্য। মানুষ সব মনে রাখে, কিন্তু যার জন্য আসা তাকে মনে রাখে না, তাহলে মানুষ তো জ্বলবে। কোমর পাড়ার গরু গাড়ি বোঝাই ভরা বলসিহারি গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, জানেন সবাই, তবু আমরা পথ ভুল করি, আমরা জানি সব। আসলে সমস্যা কোথায়? আমরা জ্ঞানন্দ বাবা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো সংসারে কিছু মানুষ আছে যে ভাবে 5 কি করে 50 হয়, 50 কি করে 500 হয়। আর এই ভাবতে ভাবতে জীবনটা শেষ, মৃত্যু এসে দাঁড়ালো, কিন্তু জীবনের আসল কাজ হলো না।
তাহলে কোমরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা পরিষ্কারী অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশী মতন আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক সে মালিক আলাদা নয়, মালিক একজনই, যার নাম বংশীবদন। আমরা তার সত্যি তিনি পূর্ণ শক্তিমান। তাহলে ভগবান যদি মালিক হয় তাহলে এত জ্বালা কেন? জ্বালাটা ওই জন্যই কারণ আমরা ম্যানেজার ভালো রাখি নাই। ম্যানেজারকে হচ্ছে ভাগ্নে মদন, আর মদন মানে মোহ মায়া কামনা বাসনা। এই তো সামনে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন, কি সুন্দর কথাটি বলেছে জানেন মন? হ্যাঁ, তুই ফেলে এসেছিস কারে মনে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে। তুই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তার দ্বারে মনে রে তুই পাতার মোর মোরে নদীর জলে বসিয়ে কাঁদতে কাপের প্রাণ পাতার মোর মোরে মনে হয় যে পাবো খুঁজে কুলের ভাষা যদি যে পথ গেছে সন্ধ্যার দেশে মনে রে আমার কৃষ্ণ ভুলি জীব যখন অনাদি বহির্মুখ মায়া দেয় তখন সংসার শুরু। এই সংসার বিষয় বিষে মিটে আসল অমৃতময়কে যদি মানুষ ভুলে যায় তো মানুষ তো চলবে। এই জ্বালা থেকে নিবৃত্তি দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম দিলেন জীবের দানে দানে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। স্বয়ং ভগবান এলেন পতিত পাবন কলিযুগের ভগবান গৌরাঙ্গ হয়ে। তার মধ্যে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যেই কৃষ্ণ সেই গৌর। হ্যাঁ, আজকে তার রাসলীলার কথা মনে পড়েছে। কেন মনে পড়বে না গো? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই বছরে মাতা বংশী হারি, সেই তো এসেছে মাতা বংশী হারি, সেই তো এসেছে মাতা বংশী হারি, সেই তো এসেছে মাতা বংশী হারি নাম মূল হরি মাতা বংশী হারি তাই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা মনে করে চৈতন্য মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা দেখো দেখো যমুনা এখন আমাদের সঙ্গেই।
দাদা নিতাই বলে, ভাই যমুনা পাবে কোথায়? এ তো গঙ্গা। বলে, না দাদা, তুমি আমার নয়ন দিয়ে দেখো, এই সেই যমুনা। তোমার যদি কোনো মনে প্রশ্ন থাকে তুমি একবার প্রশ্ন করে দাও না। হ্যাঁ, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার বিমল পটে রূপের হাতে বিকায় তো নীলকান্ত মন। যার বিমল তকে রূপের হাতে বিদায় তো নীলকান্ত মনে। বলো তুমি কি গো সে যমুনা প্রবাহিনী, সে যমুনা প্রবাহিনী, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলে দাও না যমুনা কোথায় চালু ছন্দ্রা বলি? বলো কোথায় বা সেই জল কেলি? কোথায় চালু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি? রাস বিহারী বংশীধারী, রাজ বিহারী বংশীধারী, নমি তেরাই বিনোদিনী। রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনার পাশে রয়েছে অপূর্ব ফুলবন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যা যমুনা, তার আসল নাম হচ্ছে সুরধুনী গঙ্গা। মায়াপুর নবদ্বীপ কে কে গিয়েছেন একবার হাত তুলে যাবে না? বাহ, অনেকে গিয়েছেন। তা যখন নবদ্বীপ থেকে মায়াপুর যান বা মায়াপুর থেকে নৌকাতে নবদ্বীপ আসে, তখন দেখেছেন ওই সুরধুনী গঙ্গার তীরে অনেক বন আছে। হ্যাঁ, অনেক বন আছে, চারিদিকে তাকিয়ে দেখবেন অনেক গাছ গাছালি বন আছে। আজকে যেখানে যমুনা, আজকে যেখানে গঙ্গা দেখেন, সেই গঙ্গা কিন্তু আজ থেকে 500 বছর আগে ওই পথে বইতো না। গঙ্গার পথটা একটু ভিন্ন ছিল। যদি কেউ শান্তিপুরে যান বাবলাতলা শ্মশানে, তখন গিয়ে বুঝতে পারবেন গঙ্গা আজ থেকে 500 বছর আগে যে পথে বইতো, আজকে সে পথে গঙ্গা বয় না। তাহলে গঙ্গার পাশে ছিল অপূর্ব ফুলের বন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। যমুনা ভাবছে গঙ্গাকে, আর গঙ্গার পাশে ফুলের বনকে দেখে মনে হচ্ছে এই যেন সেই বৃন্দা সেবিত বন বৃন্দাবন। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে কানু। হরি বল, হরি বল। আজ ফুল বন দেখি বৃন্দা বনের সমান। আবার সহজ গণব্রজ ব্রজ গোপী
এত গোপীরে দেখো তারাই রাই রাই তারা তারাই তো গোপীরে তারাই রাই রাই তারাই তো গোপীরে তারায় রায় তো গোপীরে গোপী গোপী রাধু গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করিয়া আছে যারা, হরি বল। ইন্দ্রিয় রসে ধাবিত নয় যারা, গোপনে ভজন করতে পারে যারা, তারা গোপী। গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করা, মানে ইন্দ্রিয়ের বশে ধাবিত নয় যারা, ইন্দ্রিয়কে সংযম করতে পারে যারা, হরি বল। জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে ইন্দ্রিয় সংযম। বাইরের শত্রুকে আপনি পেরে উঠতে পারবেন, কিন্তু আপনার ভেতরের শত্রুকে পারা বড় দায় বাবা। এই আমাদের ইন্দ্রিয় আমাদের যত সর্বনাশ করে দেয় গো, করে না? চোখ কোনো কিছু দেখে ভুলে যায়, কান কোনো কিছু শুনে ভুলে যায়, রসনা কোনো কিছু শ্বাস পেয়ে ভুলে যায়, ইমান এই ত্বক কোনো কিছু অনুভব করে ভুলে যায়। আর এই ইন্দ্রিয়কে সংযম করা হচ্ছে বড় কঠিন। আর এই পাঁচটা ইন্দ্রিয়র একটা রাজা ইন্দ্রিয় আছে যার নাম মন, তাকে আবার সংযম করা, তাকে আবার কন্ট্রোল করা সব থেকে কঠিন কাজ। গীতার বাণী আছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ং তস্মাহং নিগ্রহং মনে বায়ুমেব সুদুষ্করং। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে যে আমার মন চঞ্চল, আমি কি করব? আমার ইন্দ্রিয় চঞ্চল, আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম দেহাস্নতু কন্তেও বৈরাগ্যও ন চ গৃহতে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে পরনিন্দা পরচর্চা করা, সব থেকে সহজ কাজ। কি মা? যেটাকে আপনারা সহজ ভাষায় বলেন পিএনপিসি। ঘরের দরজায় বসে বসে পাড়ার কাকিমাদের সঙ্গে করা যায়, শান্তিতে করা যায়, ঘন্টার পর ঘন্টা করা যায়, বেশি বিদ্যা লাগে না। আমি বসে বসে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি কাউকে সমালোচনা করতে ছাড়বো না, সবার সমালোচনা করে দেবো। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ। আর সব থেকে কঠিন কাজ কি? আত্মসংযম। সংযম হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ। কি? মনকে সংযম করা, ইন্দ্রিয় সংযম করা। যদি কেউ করতে চায়, অভ্যাস করুন, ভালো অভ্যাস। মানে দেখবেন সবকিছু আকর্ষণের যদি আমরা বিপরীত কথা ভাবি, মানে যেটা দেখতে ভালো, আমি যদি মনে করি যে দেখতে তো ভালো কিন্তু ওর বিপরীতে ওর কি বদগুণ আছে, তাহলে দেখবেন দেখতে ভালো তার ভালো লাগে না। কোনো কিছু স্বাদ নিচ্ছি, ফুচকা খেতে ভালো, কিন্তু এই গরমের দিনে বাথরুম যদি 10 বার যেতে হয়, তাহলে ফুচকার কথা আর মাথায় আসবে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস যা আমাদেরকে আনন্দ দেয়, সুখ দেয়, দৈহিক সুখ দেয়, ক্ষণিকের তৃপ্তি দেয়, তার ক্ষতির দিকটা যদি কেউ ভাবতে পারি বাবা, দেখবেন সেটা আর আনন্দকর লাগবে না, এটা লাগতে পারে না। তবে যদি ইন্দ্রিয়কে সংযত করতে চাও, তাহলে অভ্যাস করো, ভালো অভ্যাস। এই যে আপনারা করছেন, হরিনাম হচ্ছে বলে বাবা ঘরের ছেলেকে বলে দিয়েছেন, দেখ বাবা যা করেছিস করেছিস, এই 4 দিন অন্ত অখাদ্য কুখাদ্য খাস, ভয়ে হোক ভক্তিতে হোক বলেছেন যে, তাহলে এই যে 4 দিন অভ্যাসটা করছেন, এটা হচ্ছে অভ্যাস। সৎ আহার, সৎসঙ্গ, কি সৎ নাম, এই যখন অভ্যাসে দাঁড়িয়ে যাবে না মা, আর কোন কুপ্রবৃত্তি জাগবেই না অন্তরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে রাধে। ইন্দ্রিয় যারা দমন করতে পারে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় সুখ যারা চাইনি, কবু নয় গোপিকা, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার, তারা হচ্ছে গোপী, যারা কৃষ্ণ সুখে সুখী। এই আত্মসুখ ছেড়ে যদি আমরা কেউ পরমানন্দময়ের চরণ পদ্ম লাভ করার আশায় আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমরাও গোপী তুল্য হব। তাই যদি এখানে সবার ইচ্ছা থাকে গোবিন্দ ভজনের, তাহলে একটু গোপী ভাবাপন্না হতে হবে মা। গোপীদের গোবিন্দ ভজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আজকে লীলায় জানতে পারবো। গোপীকে বড় করে গোবিন্দ নিজে হাঁটছেন, রাসলীলায় এটাই শিক্ষা যে গোবিন্দকে যদি কেউ সবকিছু সঁপে দেয়, গোবিন্দ তাকে বড় করে নিজের চরণের দাস হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। একটা কথা বলে, হরি ভজন বড় লেখা, শুনবেন?
হরি ভজন বড় লেখা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মর কচায় ওঠা। কি বুঝতে পারছেন? এর মানে হচ্ছে জল সবসময় নিম্নগামী হয়, কিন্তু ভজন হবে ঊর্ধ্বগামী। রাধা নামটির বিপরীত হয় ধারা, যে নামের ধারা বিপরীতে হয় সে তত্ত্ব রাধা হয়। ভজন তো সহজ জিনিস নয়। নিজের ইন্দ্রিয় সংযম করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। কেন বলেছি বলুন তো? ভজন তখনই হবে, হরি ভজন বড় মিঠা সুন্দর, আবার হরি ভজন বড় লেখা বড় কঠিন। হরি ভজন করবি যদি ওরে ভাই মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। বৈরাগ্য সে চলে এলো আর বানরের বৈরাগ্য হয়ে গেল, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ইন্দ্রিয় সংযম, মুখে হরি হরি আর ভেতরে হরি হরি হবে না। হরি বল, তার মানে ভজন অনেক কঠিন। রাধুনি হইবি ব্যঞ্জন নাধিবি, হারি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি হাই। কৃষ্ণ প্রেম অত সহজ ধন নয়, বাজারে বিক্রি হয় না, বড় জটিল। কে পায়? রাধুনি যদি পাকা হয় কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হয় রাধুনি কিন্তু জানে না। কিন্তু রাধুনি যদি কাঁচা হয় কতটুকু নুন আর কতটুকু তেল দিয়েছি বাবা কি স্বাদ হবে ও জানে না। বারবার হাতাতে করে ঝোল আর রসা তুলবে আর করে টানবে। আমি যে কথা বলছি কথা শুনে হাসি আসতে পারে, তবে এই কথা গুরুমুখী কথা। এই কথা যদি সদ্গুরুর কৃপা কেউ পায়, যদি সাধু সঙ্গ কেউ পায়, সে পায়। বাজারে 20 টাকা নিয়ে গেলাম, বইয়ের দোকানে গিয়ে বললাম একটা নিত্য কর্ম পদ্ধতি বই দিন, 20 টাকা দাম। ওইখানে ঝাঁটা কোন দিকে রাখবো, চটি কোন দিকে রাখবো সব লেখা আছে। তার জন্য 3 ঘন্টা কীর্তনের আসলে কেউ নষ্ট করবে না। রাধে রাধে। মেদিনীপুরে কীর্তন করতে গিয়েছি, একজন বলছে বাবা অমুক কীর্তনী আপনাদের বীরভূম থেকে এসেছিল, বলেছে ঝাঁটা বাঁ দিকে রাখবেন। আমি বললাম কি করেছেন? বলে বাঁ দিকে রেখেছি। তার কদিন পরে আবার আরেক কীর্তনী আইলো মেদিনীপুর থেকে, সে বলছে বাঁ দিকে নয় ডান দিকে রাখবেন। আমি বললাম কি করলেন? বলে তার কথা শুনে ডান দিকে রাখলাম। আচ্ছা তা আপনার কাছে এসেছি, আপনি তো বীরভূম থেকে এসেছেন, বলুন না বাবা ঝাঁটাটা বাঁ দিকে রাখবো না ডান দিকে রাখবো, কি করলে সংসারের মঙ্গল হবে? আমি বললাম মাথার উপরে রাখবো, ওই ছাটার বাড়ি খাবেন আর আপনার চৈতন্য হবে। ছাটা রাখলে মঙ্গল। ও 20 টাকার বই বাজারে পাবেন, নিত্য কর্ম পদ্ধতি সমস্ত সংসারে কি করলে মঙ্গল হয় খুঁটিনাটি ওখানে পাবেন। ও কথা শোনার জন্য কীর্তনের আসর কেন আসবে? যে কথা বাজারে পাওয়া যায় না, যে কথা দুর্মূল্য, সেই কথা এখানে পাওয়ার জন্য আসা। তার জন্য রাত জাগা। কে মানে? আমি যে কথা বলছি হাসির কথা নয়, আমি যে কথা বলছি পর্দা রেখে বলছি। আমি যদি পর্দাটা কেটে দিই তাহলে রসাভাস হবে। এই আসর নয়, গুরুমুখী কথা। গুরুদেব বিস্তারিত সন্ধান দেবে, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ঠিক বুঝতে পারবেন। আমার কথাগুলো একটু ভালো করে বুঝুন। রাধুনি যদি পাকা হয় কতটুকু নুন মশলা দিলে কি স্বাদ হবে সে জানে। তেমনি সংসারী যদি পাকা হয়, সংসারী মানে যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানে। যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার না জানে, এই মন্দিরটা নষ্ট হয়, ভজন হয় না। তাহলে ভজন বড় কঠিন। যন্ত্রের ব্যবহার জানতে হবে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনির কাজে সবজি রন্ধন করা, তেমনই সংসারীর কাজ সংসার করা, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন। তবে হাড়ি না ছুঁইবি তাই, সারা জীবন মন ওই হাড়িতে থাকলে কিচ্ছু হবে না। মন ওইখান থেকে সরাও, চরণে দাও, তবে কিছু পাবে। ইন্দ্রিয় সংযম করো, কারণ জীবনের সব থেকে কঠিন কাজ ওইটি। আপনাদের এখানে কীর্তন করতে আসছি, মল্লারপুরের পাশে দেখছি বড় একটা বট গাছ। ওই বট গাছটা খুব বড়, খুব চওড়া, কিন্তু একটা সর্বনাশ হচ্ছে। বট গাছটা প্রতিদিন রাত্রিবেলায় বট গাছের গোড়ার শিকড়টা ইঁদুরে একটু করে নষ্ট করছে। রাত্রিবেলায় যদি বট গাছের গোড়ার শিকড় ইঁদুরে একটু করে নষ্ট করে দেয় প্রতিদিন, তাহলে যত বড় বট গাছ হোক ও একদিন পড়বে। রাধে। রাখো কিছু পাবে কিছু। তার মানে গোপী কারা? কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালক। দেখতে কত সুন্দর লাগে বলুন মা? খুব সুন্দর। এই দেখুন মা বলছে খুব ভালো লাগে। কি কীর্তন শুনছে তো।
পায়রার পালক থাকে, কার পায়ের পালক? ময়ূরের পালক। এই জন্য অনেক কীর্তনিয়া ব্যাখ্যা করে ময়ূর ময়ূরীর নাকি মিলন হয় না, নাকি রাধে ময়ূর ময়ূরী চাইলে ময়ূর ময়ূরীরও মিলন হয়। যাদের কাছে ইউটিউব আছে ইউটিউব খুলে দেখে নেবেন। তাহলে কৃষ্ণের চূড়ার ময়ূরের পালক, এটা দেখে কৃষ্ণকে নিষ্কাম ব্যাখ্যা করে দেবেন না। কারণ কৃষ্ণ ভগবানের সন্তান আছে সাম্য প্রদ্যুম্ন, যে নিজের সন্তানের বাবা সে কি করে নিষ্কাম হবে? তাহলে ভগবানকে যে আমরা নিষ্কাম বলি, কৃষ্ণ ভগবানের সন্তান আছে সাম্য প্রদ্যুম্ন আদি, তাহলে কৃষ্ণ ভগবান তো নিষ্কাম নয়। দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়। কোন কৃষ্ণ নিষ্কাম? ব্রজের কৃষ্ণ। ওই যে একটা গানে আপনারা বলেন তো, বলেন না? হ্যাঁ, বৃন্দাবন বিলাসিনী, ও বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শালী বলে আমার রাধা শক্তি সঞ্চারিল ধরে পাবে কেন ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শালী বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে সুমদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাহলে বোঝা গেল, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শালী বলে আমার রাধা বামে যতক্ষণ, মানে কৃষ্ণ সন্তানের বাবা, মানে দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, তিনি কামনায় বশীভূত। কোন কৃষ্ণ নিষ্কাম? যে যুগল ভজন এখানে আপনারা শুনছেন, যে রাসলীলার কথা শুনছেন, এটা সাধারণ কথা নয়, কোন প্রেমিক প্রেমিকার গল্প নয় রাসলীলা। আর না ধেই ধেই করে শুধু নাচ রাসলীলা নয়, রাস কত সহজ বস্তু নয়। আজকে রাসলীলায় শুরু করে অন্তর্ধ্যান রাসে সারব, অন্তর্ধ্যান রাস। যে রাসলীলার কথা হয়তো খুব একটা এই গ্রামে কীর্তন হয় নাই, হয়েছে অন্তর্ধ্যান রাস। আজকে একটু অন্তর্ধ্যান রাসের কথা বলে দিয়ে যাবো। বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তার মানে কথাটি কি? রাধা শনে যদা ভাতি তথা মদন মৌহন, অন্যথা বিশ্ব মহতি স্বয়ং মদন রসবস। মানে কোন কৃষ্ণ মদন মোহন? যে কৃষ্ণ রাধার গোবিন্দ, গোপীর গোবিন্দ। কারণ গোপী গোবিন্দের মিলনে কোনো কামনা নাই, সেই জন্য গোপী প্রেম পৃথিবীর শুদ্ধ ভজন হয়। হৃদয় গৌর হরি 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 বল। যে শুদ্ধ প্রেম, যার নাম ভক্তি, পাওয়ার জন্য আপনারা আমরা আজকে কীর্তন আসরে এসেছি। কি মানে? তার মানে আপনারাও যদি গোপী হবার সাথ থাকে, তাহলে আমি বলবো এই যে রাত্রে আপনাদের চোখ ঘুম চাইছে, সারাদিন কাজ করেছেন, কর্তারা কি বুঝবে গো? ধুতি পরে লুঙ্গি পরে বেড়াবে। আসল খেলা তো বুঝছে গিন্নিরা, খুন্তিটা মেরেছে সারাদিন, রাত্রিবেলায় তো চোখে ঘুম পাবে। কিন্তু এই যে চোখ চাইছে ঘুম, কিন্তু আপনারা চোখকে বলছেন না আজ ঘুম নয়, আজ ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শুনবো। আর রাসলীলা শোনা মানে ভজন করা, সেবা দেওয়া। এটা আগে আবার 1 বছর না এলে একটু সেবা পাবো না, তাই পেয়েছি যখন আজ রাত জাগবো। মানে চোখ চাইছে ঘুম, আপনি বলছেন না ওরে চোখ ঘুম নয়, আজ হবে গোবিন্দ ভজন। মানে চোখ ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে দমন করে আপনারাও কৃষ্ণ কথা আজকে শুনছেন। তাই আমরা বলবো তারা এরাই এরাই তারা, এরাই তো গোপী রে হরি হরি বল, এরাই তারা, এরাই তো গোপী রে। রাসবিলাস সঙ্গিনী এরাই তো গোপী রে, রাসের সঙ্গিনী রায় তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে। উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, উলুধ্বনি আনন্দে বাহু তুলে, উলুধ্বনি উলুধ্বনি বাহু তুলে, হরি ধ্বনি বাহু তুলে, হরি ধ্বনি বাহু তুলে। হরি ধ্বনি তারাই তো গোপী রে। আহা সহসর মনে ব্রজে ভজ
গোপী অনুমান গোপী অনুমান। বলে দাদা আজ যখন এত গোপী পেয়েছি, আজ আমার মনের স্বাদ, আজ রাসলীলা করবো, রাসলীলা করব রাসলীলা করবো, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করবো, নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব এই নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব। নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব। রাধে হরে কৃষ্ণ, রাধে দাদা প্রথমে ঠিক ছিল, রাধে হরে কৃষ্ণ, রাধে। আজ রাসলীলা করব যখন এত ভক্ত পেয়েছি, বলে রাস তো গোপীদের অধিকার, বলে না দাদা আজকেও বাদ যাবে না, আজ অন্তরঙ্গ বহিরঙ্গ সবাই হবে। হ্যাঁ, আজ নাচবো নাচাবো, আজ নাচিব নাচাবো হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, বলাবো, নাচিব নাচাবো, নাচিব নাচাবো বলবো বলাবো, নাচিব নাচাবো। গানের সময় একটু করে রিভাব দিও। হ্যাঁ, হরি বলবো আর সবাইকে হরি বলাবো, নাচবো সবাইকে নাচাবো, বলে নাচাতে গেলে বাজনা লাগবে, বাজনা পাবি কোথায়? সামনে ছিলেন গৌরীদাস পণ্ডিত, এই যে শ্রীখোল, এই শ্রীখোলের ধ্বনিতে মাতিয়ে তুলল রাসমঞ্চ। এই যে কীর্তনে ব্যবহার হচ্ছে খোল, এই খোলটাকে শ্রীখোল বলে, শুধু খোল নয়, শ্রীখোল। মানে ভগবানের সব লীলাই তো সুন্দর, তাই শ্রী, কিন্তু রাসলীলার জন্য কিন্তু শ্রী শ্রী, মানে সুন্দরের থেকে সুন্দর। যারা যারা রাসলীলায় সেবা দিয়েছিলেন তারা আছে এই খোলে, তাই এটা খোল না, এটা শ্রীখোল। আমাদের একটা খোল 14 পোয়া মানব খোল, লেপের খোল, বালিশের খোল, বাড়িতে খোল, কিন্তু এটা শ্রীখোল, এটা খোল নয়। কারণ খোলের দুদিকের দুই তালা, কৃষ্ণ ডানতালা বামতালা, কৃষ্ণ রাধা। খোলের বালি আর চিনি যেগুলো দিয়ে খোলের বন্ধন শক্ত থাকে, রাধারানীর 8 জন অষ্টসখী আর 64 মঞ্জুরি সখী, যে বন্ধনটা দিয়ে খোলটা কাঁধের সঙ্গে আছে, যেটাকে আশ্রয় করে, সেই বন্ধন হচ্ছে যোগমায়া, যাকে আশ্রয় করে গোবিন্দ রাসলীলা করেছে। তাই এটা খোল নয়, এটা শ্রীখোল। এই শ্রীখোলের ধ্বনিতে মাতিয়ে তুলল রাসমঞ্চ। খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেলি করিয়া, তার মাঝে আছে গোড়া জয় জয়, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, আমার নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমদণ্ড বাহু তুলে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হে দণ্ড বাহু তুলে, নাচে রে গৌরাঙ্গ নাচে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যের কথা শুনে যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন, তাদের ধন্য হলো মানব খোল, আর যারা দিলেন না উলুধ্বনি হরিধ্বনির রোল, এই খোল বেজে বলল তোর বাজে খোল বাজে খোল। তোরে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, এই, তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক। প্রিয়, কি গো কার বাজে খোল? এত সুন্দর দেহ খোল পেও ও বুঝে না বলে হরি বল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল, এই আমার জন্য হরি বিঠল। কিমা কীর্তনিয়া এসে বলে দিল আজকে এই ময়না ডালের ছেলেটা এসে বলে দিল খোলগুলো বাজে। হ্যাঁ গো, আপনাদের খোলগুলোকে বাজে বলার ক্ষমতা আমার আছে। আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি আর 40 বছর আপনাদের এইখানে প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কীর্তন করে দিয়েছে। আমার বাবা 40 বছর ধরে আজও এই রামপুরহাট মোল্লাপুরে
এই তো পাশাপাশি দামড়া হরিওকা, এখানে এত বছর থেকে কীর্তন করছে আমার বাবা। আপনারা আশীর্বাদ করেছেন, আজও কীর্তন করছেন, কৃষ্ণ কথা বলছেন আমার বাবা আপনাদের এই এলাকায়। এত কীর্তন করেছে, আমি যখনই বাবাকে ফোন করি কোথায় আছেন, বলে রামপুরহাটে। মানে এই 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 এলাকাতে কীর্তন বাবা বেশি করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তা বাবা কীর্তন করেছেন এতদিন, আমি বলতে পারি আপনাদের খোলগুলো বাজে কি বা? না না, আপনাদের খোলগুলো ভালো, শুধু মাঝে মাঝে মরচে পড়ে যায়। যখন হরিনাম হয় মরচেগুলো ছাড়ে, আর সংসারের কাজে বাকি 1 বছর মরচে পড়ে যায়। একবার খোলগুলো ছাড়িয়ে দিন, মানে মরচেগুলো ছাড়িয়ে দিন। আসুন সবাই মিলে দুটি বাহু তুলে বলি একসঙ্গে, নিতাই গৌর হরি বল। ভগবান যাকে দিয়েছে সে দুহাত তুলবে, আর যাকে দেয় নাই তার তো তোলার উপায় নাই। বলু বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত প্রভু শ্রী বৈষ্ণবধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা সদা বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা সদা বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা সদা বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল শ্রী বৈষ্ণবধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা সদা বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে না ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে না ধরে মহাশক্তি। তারি মধ্যে তারি মধ্যে তারি মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। মন্ত্র নয় মহামন্ত্র, সবার মন্ত্র। তাই সবাই কীর্তন হলে আমি একা করতাম, সংকীর্তন আসল জোহার তুলে সবাই মিলে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। এত ভক্তের জয়ধ্বনি উলুধ্বনির মাঝে, হ্যাঁ আমার শিরাষ্টধীষ্ঠানে নাচে গৌরাঙ্গ বিহারে নাতে গোরা বনমালী, বিচারে নাচে চৌদিকে ভক্তগণ দেয় করতালি, চৌদিকে ভক্তগণ দই করতালি। শিরাস বিহারে নাতে গোরা বনমালী। ওই শিরাস বিচারে নাচে গৌরাঙ্গ বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢুলে পড়বে পাছে, তাই নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢুলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌর ঝোলে পড়বে পাছে, নিতাই কাছে কাছে।
মহাপ্রভুর নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ঠাকুর অদ্বৈত নাচে অদ্বৈত আচার্য তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কলিকালের ভোলানাথ। গঙ্গা জল তুলসী পত্র দিয়ে যিনি ডেকেছিলেন এসরাধা মদন গোপাল, যার জন্য প্রভু এসেছেন গৌরাঙ্গ রূপে। তার আজকে কি আনন্দ, কারণ কথা দিয়েছিলেন প্রভু শান্তিপুরে রাস উৎসবে মেতে উঠবো আমি ভক্ত সঙ্গে। আজকে হচ্ছে ইচ্ছা পূরণ। কবে হয়েছিল ইচ্ছা? হরি বল। ভোলানাথের সাথ লেগেছিল আমি যাব রাসমঞ্চে, যদিও ভাগবতের নবম দশম স্কন্ধের কোথাও ভোলানাথের গোপী সেজে আসার কথা নেই, তবু লোকাচারে একটা কথা হয় যে ভোলানাথ মা দুর্গাকে বলছে দে না খেপি আমাকে সাজিয়ে গোপী, কারণ গোপী ছাড়া নাকি রাসমঞ্চে কেউ যেতে পারে না। মা দুর্গা গোপী সাজিয়ে দিচ্ছে, আর গোপী সেজে ভোলানাথ এসেছে কোথায়? রাসমঞ্চে, একটা বিল্ল বৃক্ষের বেলগাছের তলায়। এদিকে জগতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, গোবিন্দকে ফাঁকি দেওয়া যায় কি? ভোলানাথের দীর্ঘদেহ আর রংটা একবারে খটখটে। এখন শিবের রং কেমন? শিব ঠাকুরের রং কেমন? নীল কালো ছাই ছাই। হ্যাঁ বাবা, এমন সুন্দর বলছেন মা, মনে হচ্ছে সন্ধ্যেবেলায় শিবের সঙ্গে দেখা করে এসেছে। শিবের রং কেমন? কর্পূর গৌরং করুণাবতার সংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্ত হৃদয়ানন্দে ভবং ভবামি সহিতং নমামি। শিবের রং হলো কর্পূরের মতো সাদা, একবারে ফটফটে ফর্সা, তারপরে আবার দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, বিশাল দেহ। একটা অত বড় পুরুষ যদি নারী সাজে চেনা যাবে না? রাসলীলা করতে করতে হঠাৎ গোবিন্দ বলে উঠল, ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে ভোলানাথ, আর গোবিন্দ বলছে ও ললিতা বিশাখা দেখো একাকিনী কেউ সেতে বরণী, একাকিনী কেউ সেতে বরণী, কুঞ্জ বাদে কোন রমণী, একাকিনী কেউ সেতে বরণী, ওই কুঞ্জ বাদে কোন রমণী, একাকিনী কেউ সেতে বরণী। ললিতা আচ্ছা, ঘোমটা ঢাকা নিয়ে ওইখানে বেলগাছের তলায় একজন বসে আছে, তাকে কি তুমি চেনো? না, এত মোটা সোটা গোপী কোনোদিন দেখিনি। হতে পারে গোপীর নাম শুনলে বুঝতে পারবো। তা হ্যাঁ গো গোপী, তোমার নাম কি? তোমার গলাতে একবারে কোকিল কণ্ঠ। তুমি গোপী, তোমার নামও গোপী এবং চতুর গোপী। আচ্ছা, তোমার হতে পারে বৃন্দাবনে মামার বাড়ি নাকি? বাবার বাড়িতে ছেলের নামে চেনে না? আমাদের ঘোষের ছেলে মুখার্জির ছেলে নাকি গো? আর মায়ের ঘরে কি বলে? আমাদের কমলার বেটা গো। আচ্ছা, মায়ের নাম যদি মামার ঘর হয়, মায়ের নামে চিনবো। হ্যাঁ গোপী, তোমার মায়ের নাম কি? তুমি গোপী, তোমার মাও গোপী। আচ্ছা, বাবার নাম তো গোপী বলতে পারবে না। হ্যাঁ গোপী, তোমার বাবার নাম কি? মানে তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? এবার চতুর গোপী, একবার ঘোমটাটা তুলে দেখো তো, গোপীর মুখটা দেখে চিনতে পারো কিনা দেখো তো ললিতা। না তুলে সাপ আছে নাকি ভেতরে? ওই দেখি গোপী, আমার গোপী, আর আমাকে বদন দেখাবে না? ওই দেখি 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 ভোলানাথ, তুমি এসেছো বলে প্রভু আমার সাথ জেগেছে রাস দর্শনে, বলে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। আজ নয়, আগত কলিকালে তুমি হবে অদ্বৈত আচার্য।
আর আমি শান্তিপুরে ভক্তদের সঙ্গে রাস উৎসবে মিলিত হব। নিতাই গৌর হরি হরি বল। তাই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে, ভোলানাথ অদ্বৈত নাচে রে, করে অদ্বৈত নাচে রে, বলে অদ্বৈত নাচে রে, বলে অদ্বৈত নাচে রে। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতের নৃত্য দেখে গদাধর প্রভু শিবাস প্রভু নাচলেন। নদিয়া নাগরী দেখলো আমার পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে। তা দেখে যত নদিয়া নাগরী তারা নাচে নদা নাগরী, নাচে নদা নাগরী, নাচে নদা নাগরী, মুখে উলুধ্বনি করি 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 নাচে নদা নাগরী। বাসুদেব ঘোষ তাহা করে বিনা, করে বিনা, রাস রস গোরাচা করিলেন প্রকাশ, রাশি রাস গোরাচান করিলা প্রকাশ, করিলা প্রকাশ রে, ও রাশিলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাশিলা করিলা প্রকাশ রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে আজকে আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, মধুময় সুধাম বৃন্দাবনে শ্রী শ্রী রামচন্দ্র। সবাই মিলে একবার মুখে রাধারানীর নাম করে কৃষ্ণ চরণে মন রেখে আজকে কৃষ্ণ কথা শুনি। একটু রাধারানীর নামে জয় দিয়ে একটা ছোট্ট ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যায়। আচ্ছা, রাধারানীর ভজন কেন কীর্তনিয়ারা করে? মনে প্রশ্ন জানতে পারে যে রাধারানীর নাম করে কৃষ্ণ লীলা শুরু হয়, অনেকে করে কেন? বৃন্দাবনে মন বসিয়ে তবে কৃষ্ণ লীলা শুনতে হয় কেন? কারণ প্রথমেই বলেছি রাধা কৃষ্ণ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা হলো আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলো বিষয় তত্ত্ব। যেমন লীলার আগে গৌরচন্দ্রিকা আশ্রয়, গৌরাঙ্গের চরণ লীলার পূর্বাভাস, তেমনি কৃষ্ণ চরণে মনে রাখতে রাধা নাম করতে হয়। কেন? যদি আপনারা কৃষ্ণ নাম লেখেন তাহলে দেখবেন কৃষ্ণ নামে কি আছে কি নাই। আমি লিখবো মা, এই দেখুন কয়েরই মূর্ধন্যস্বয়ে নয় কৃষ্ণ, তাই তো? তাহলে ক লিখতে গেলে কি লিখতে হবে? প্রথমে ব, তাই তো? আমি লিখি, আপনারা দেখুন কি আছে কি নাই। কয়েরই লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আত্মা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, সর্বমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। তাহলে সর্বমর্ত পাতাল, ত্রিভুবন এবং ত্রিদেব যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নামে কত শক্তি! ওই জন্য দিনান্তে একবার হলেও কৃষ্ণ বলবেন। তাহলে কৃষ্ণ নাম তো শুনলাম। তাহলে কৃষ্ণ ভগবানের ছটি ঐশ্বর্য, যার জন্য তিনি ভগবান। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যান ভগবতীঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য ভগবানের ছটি ঐশ্বর্য। আর এই ছটি ঐশ্বর্য শুধু ভগবানের নয়, এই ঐশ্বর্যের এই শক্তির অধিকারীকে শ্রীমতী রাধা। রাধা আলাদা কেউ নয়, কোন প্রেমিকা নয়, রাধাই কৃষ্ণ।
তবে আসি দেখাইল আপন স্বরূপ রসরাজ মোহাম্মদ দুই এক রূপ। ভগবানের যখন রসিক রূপ তখন তিনি কৃষ্ণ, ভগবানের যখন ভাবুক রূপ তখন তিনি রাধা। তাহলে রাধা নাম যদি লিখি তাহলে বয়ের নিচে বিন্দু দিলে র হয়, আর বয়ের ওপরে কুণ্ডলি দিলে ধ হয়, তাই না? আকার আকার রয়াকার ধয়াকার কি হয় মা জোরে বলুন? রাধা। তাহলে কি আছে রাধা নামে? এই দেখুন ব আর ব পাশাপাশি লিখলাম, একটা বয়ে তিনটে টান, মানে স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, দুটি ব মানে 3 3 6 টান, 6টা ঐশ্বর্য। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে করিল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি হরি। তাহলে রাধা সেই আল্লাদিনী, যে আল্লাদিনী ভগবানের ভাবের স্বরূপ। তাই রাধারানীর নাম করবো আশ্রয় নিলে তবে বিষয় ধরে ধরে হওয়া যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। ধ্বনি দিয়ে সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए तेरे लिए
গঙ্গামে গোকুল গাও বৃন্দাবনে পরিক্রমা লাগাও মানসী গঙ্গা में गोरी लगाओ वृंदावन में परिक्रमा लगाओ मानस गंगा में होली लगाओ स्वर्ग नरक वैकुंठे नाच मेरे श्याम चरण में आओ तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में वृंदावन की राम बोले ना बोले ना केউ बोले ना আমি বলছি রাধে রাধে পেছন থেকে বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন না একটু কান কম শোনে একটু জোরে বলে দেবেন মা দু হাত তুলে বলো রাধে রাধে বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे এসে বলো राधे राधे রাধে রাধে राधे 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 সবাই মিলে রাধে রাধে শ্যাম রাধে 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 तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में तेरे लिए वृंदावन की राम तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में वृंदावन की राम সবাই বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিজ নিজ গুরু মহারাজ কি বিরাজ বিরাজপুর নাম বৃন্দাবন ধাম কি বড় ভাগ্যবান আমি বিরাজপুর গ্রামে আজকে হরিবাসরে আমি হরিনাম কীর্তন করার এবং আপনাদের চরণ সেবা করার একটু সুযোগ পেয়েছি এই সুযোগটি গ্রামবাসীদের সকলের সহযোগিতায় বিশেষভাবে এগিয়ে এসে সাহায্য করেছেন যিনি তিনি আপনাদের সকলের পরিচিত বাবা ঠাকুর শ্রীরাম সাহানা এবং তার নাতি সাহেব সাগর সাহানার ঐকান্তিক ইচ্ছায় এবং গ্রামবাসীদের সহযোগিতায় আজকে আমার এখানে হরিনাম কীর্তনে আসা আমি প্রার্থনা করি যে সৎ ইচ্ছায় তারা এই মহৎ নাম দিয়েছেন সেই ইচ্ছা যেন পূরণ হয় এবং আপনাদের সকলে যেন কৃষ্ণ পদে মতি হয় আপনাদের শরীরটি মনটি যেন ভালো থাকে আর বছরের বছর এইভাবে আপনারা যেন হরিবাসরে আসতে পারে দিনের দিন আপনারা চেষ্টা করবেন যেন এই হরিবাসরে আরো শ্রীবৃদ্ধি হয় কারণ প্রতি দিবস বাবা খরচা বেড়েই চলেছে দেখছেন এত কিছু কীর্তনিয়াদের পাতেও এই লাইট প্যান্ডেল মাইক হ্যাঁ এত কিছুর আয়োজন আপনারা জানেন খুব ব্যয়বহুল তবে আপনারা এগিয়ে না এলে এই হরিবাসরটির মান বজায় থাকবে না তাই কথা দিয়ে যান শপথ করে যান এখান থেকে যে এই হরিবাসরের উপলক্ষে আপনাদের যার যতটুকু সামর্থ্য থাকবেন এই হরিবাসরের মান বজায় রাখার জন্য আপনারা করবেন যেন আমাদের মতো হতভাগাগুলো দেশ দেশান্তর থেকে এখানে এসে আপনাদের হরিনাম কীর্তন আস্বাদন করিয়ে যেতে পারে নিরায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। মোল্লারপুর থেকে বাবা এসেছেন ওনার মনোবাসনা পূর্ণ হয় বসুন। আচ্ছা একটা কথা বলি কীর্তন চলাকালীন কারণ এখানে অনেক ভক্ত আগ্রহ করে এসেছেন রাত্রি বাজছে মনে রাখতে হবে আমার কীর্তন গানে এসে কারোর ইচ্ছা হতেই পারে আমাকে কিছু উপহার দেবার কিন্তু কীর্তন চলাকালীন আমি হাত জোড় করবো কৃষ্ণপদে মতি হোক বাবা কীর্তন চলাকালীন আমি হাত জোড় করে বলবো এতক্ষণ যা হয়ে গেল এরপরে আর কেউ উঠে এসে কীর্তন চলাকালীন আমাকে উপহার দেবেন না কারণ এতে আপনার আনন্দ হবে উপহার পেলে আমার মনটা খুব ভরে যাবে আনন্দে
কিন্তু অনেক মানুষ কষ্ট পাবে যে এত কষ্ট করে রাত থেকে হরিনাম শুনবো আর এরকম করে যদি সময় নষ্ট হয়, তাই না মা? তাই নিজের আনন্দে আরেকজনের দুঃখ এনে দেবেন না। কীর্তন শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, মূল্য দিয়ে আশীর্বাদ করতে হবে তার কোনো মানে নাই। মূল্যটা আসল জায়গায় দেবেন, যে কমিটির বাবারা কষ্ট করে হরিবাসরটা করছে তাদের ভান্ডারে তুলে দেবেন। রাধে রাধে, তাদের ভান্ডারে তুলে দেবেন। আমাকে মূল্য দিতে হবে তার কোনো কথা নাই, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন আমি শেষ দিন পর্যন্ত ছেলেগুলো যেন হরিনাম করতে পারে। তাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। এখানে শপথটা করে দিয়ে যান, পরের বছর আমি আসি আর নাই আসি, আমি যেন ফোনেও খবরটা পাই দাদাদের কাছ থেকে যে না, গ্রামবাসী ভক্তরা সবাই এগিয়ে আসছে। আগে যা পরিমাণ আগ্রহ ছিল আরো বেশি আগ্রহ নিয়ে সবাই এগিয়ে আসছে। হরিনাম হোক, আরো বড় করে হোক, ভালো করে হোক, ভালো হরিনাম হোক না। আমরা যা লাগবে আমরা দেবো। আমরা তো লটারি কাটি ভাগ্য বদলাবার জন্য 500 হাজার হাজার টাকা কেটে, কিন্তু যার ইচ্ছাতে সমস্ত কিছু, তার নাম হবে, মধুমাখা নাম হবে, ভক্ত সেবা হবে, তার জন্য আমরা সবাই আছি। কে এই ইচ্ছাটা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। আস্বাদ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সকলীলার মুকুটমণি লীলা, মধুময় সুধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাসলীলা। রাস কি প্রথমে জেনে নিতে হবে, রাস কি, তারপর লীলায় প্রবেশ। রসাদ জয়তে ইতি রাস, রসানাং সংভয়তি রাস। রস থেকে রাসের সৃষ্টি। রসপৈষ রসজ্জে মায়ং লব্ধানন্দে ভবতি। আচ্ছা আমাকে একবার বলুন তো মা, রাধে রাধে, সাধারণ রস আর রাসের পার্থক্য কোথায়? আসতে সাধারণ কোন নায়ক নায়িকার প্রেম শোনার জন্য কেউ রাত জাগবে না, জাগবে নাকি? কেউ জাগবে না। তাহলে যে প্রেমের কথা সাধন করার জন্য আপনারা রাত জাগছেন, সেই প্রেম নিশ্চয়ই সাধারণ রস নয়। সেটা কি রস নয়, সেটা রাস। পেছনে যারা বসে আছেন বাবারা, মাইকে শব্দটা যাচ্ছে তো আপনাদের কান পর্যন্ত, একটু হাত তুলে দেবেন যদি সবাই শুনতে পেয়ে থাকেন। ঠিক আছে। তার মানে সাধারণ রস আর রাসের পার্থক্যটা না জানলে রাসলীলা আস্বাদন হবে না। সাধারণ রস আর রাসের পার্থক্য কি? রসের যখন জ্ঞান হয় তখন সেটি রাস হয়। র আর দন্তস্ব, জীবাত্মা পরমাত্মা, শব্দবন্ধ আর পরমব্রহ্মের মাঝে যখন আকার এসে দাঁড়ায়, বুঝতে পারছেন তো? রস যখন আকার পায় সেই রসটা রাস হয়। মানে র আর দন্তস্বর মাঝে আকার, আকার পেলে তবে রাস। আকার নাই, রাস নাই। রাধে রাধে। আপনাদের এখানে আঁকশাল হয়? আঁকশাল বাবা, আঁক হয়, এখন হয় আঁকশাল? আগে হতো, এখন হয় না। হ্যাঁ, আঁকশালে আখের রস আপনি একটা বাটিতে করে ভরে ঘর নিয়ে আসছেন, রাস্তায় আস্তে আস্তে হোঁচট খেয়ে গেলে আখের রসটা কি হবে? একটু যদি বাটিটা কাত হয়ে যায় রস কিন্তু পড়ে যাবে। রস যদি পাতলা হয় একটু নড়লেই পড়ে যায়। কিন্তু যদি ওই আখের রসটা ভিয়ান করে আখের গুড় হয়, যত তাড়াতাড়ি আখের রসটা হোঁচট খেয়ে পড়ে গেল তত তাড়াতাড়ি কি আখের গুড়টা পড়ে যাবে বাবা? পড়বে নাকি? পড়বে না, কারণ রস পাতলা নয়, রস গাঢ় হয়েছে, রসের ভিয়ান হয়েছে। এবার আরো যদি রসের ভিয়ান হয়, গুড় ভিয়ান হতে থাকলো, এরপরে দেখবেন একটা পাত্রে বসিয়ে বানানো হয়, দেখবেন বাজারে পাওয়া যায়, যাকে অনেকে বলে রবা বা চাকতি। আরো ভিয়ান হলো, এমন শক্ত হয়ে গেল, পাত্রের সময় এমন আটকে গেল, আপনি যদি পাত্রটাকে উল্টেও দেন বাবা তবুও কিন্তু পড়বে না। তার মানে রস পরিপূর্ণ আকার পেয়ে গেছে, রস আর পাতলা রস নাই, রসের ভিয়ান হয়েছে, রস গাঢ় হয়েছে। মা, এই পাতলা রস আর আকার যুক্ত গাঢ় রসের এই পার্থক্যটা বুঝতে হবে। আপনি রাত 12টার সময় ঘরের দরজা খুলে বেরোচ্ছেন, দেখছেন একজন চাকু হাতে আসছে, কি করবেন? ওগো বাঁচাও গো, চোর চোর, দরজাটা বন্ধ করে দেবেন।
কিন্তু যদি আপনার বাবার শরীর খারাপ হয়, আপনি আপনার বাবাকে হসপিটালে নিয়ে গেলেন, কি রামপুরহাট হসপিটালে নিয়ে গেলেন, হঠাৎ আপনি দেখছেন রাত্রেবেলায় যাকে চাকু হাতে দেখে চোর ভেবে দরজা লাগিয়ে দিয়েছিলেন, সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে আপনার বাবার অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যাচ্ছে, তখন কি সেই লোকটাকে দেখে আপনি পালিয়ে যাবেন? কি করবেন? আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু, পা দুটো ধরবেন। একজন প্রাণের ঘাতক আর একজন প্রাণের রক্ষক, দুটি এক নয়। গভীর রাতে নারী আর পুরুষের মিলন ইঙ্গিতটা যেতে পারে সাধারণ কোনো কামনার কথায়, কিন্তু একজন চাকু হাতে মানে যে প্রাণ ঘাতক তা নাও হতে পারে, সে তো প্রাণ রক্ষক হতে পারে। তাহলে সাধারণ কোনো নায়ক নায়িকার মিলন নয়, যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হচ্ছে রাসলীলা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এটা ভজনের তত্ত্ব, এটা ভজনা, এটা কামনা নয় না। রাধে রাধে, তাই আস্বাদন করুন। হরি বল। ভগবান গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য এবং কন্দর্পের দর্প চূর্ণ করার জন্য রাসলীলা করেন। রাসলীলা হয় কেন? দুটি কারণ। ব্রহ্মাদি জয় সগুরুর দর্প কন্দর্প দর্পহা জয় কৃষ্ণপতি গোপী রাসমণ্ডল মন্দিতা। কামদেবের অহংকার হয়েছিল, ব্রহ্মার 5টি বাণ পেয়ে কামদেব বড় অহংকারী হয়েছিল। মদন মাদন শোষণ বিমোহন স্তম্ভ, এই 5টি বাণ পেয়ে সৃষ্টিকর্তার পুত্র মদন মানে কামদেব বড় অহংকারী হয়েছিল। সৃষ্টিকর্তা 5টি বাণ দিল। আসতে ভাই, সামনে বসে কথা না ভাই, সামনে বসে ডাকাডাকি করো না, কথা নয় না। 5টি বাণ পেয়েছে মদন মানে গন্ধর্ব কামদেব, 5টি বাণ পেয়েছে ব্রহ্মার দেওয়া 5টি বাণ। এবার 5টি বাণ পেয়ে জিজ্ঞাসা করছে, বাবা এই 5টা বাণ আমি কি করবো? বলে সৃষ্টির সৃজনের জন্য, সংসার প্রতিপালনের জন্য, সৃষ্টির জন্য এই 5টি বাণ তোমাকে আমি দিলাম। বাবা এই বাণগুলো কাজে লাগবে? বলে নিশ্চয়ই লাগবে। বলে কাজে লাগবে কিনা বাবা আগে তোমাকে দুটো মেরে দেখি। সৃষ্টিকর্তা ব্রহ্মা বাণ দিল, ব্রহ্মাকে বাণ মানল গন্ধর্ব। কামের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার রূপে মোহিত হলো। সন্ধ্যার কলঙ্ক হলো। সন্ধ্যার যখন কলঙ্ক হলো, সন্ধ্যাকে বলছে, মা আমার এই কুপুত্রের জন্য আজকে আমার এক অবক্ষত। সনাতন হিন্দু ধর্মের নারীরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে যখন মঙ্গল আরতি করবে, তখন মা সন্ধ্যা তোর মঙ্গল হবে, আর তোর মঙ্গল হলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির মঙ্গল করবো। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবকে বলে দিলেন, যে ভুল করলে সেই ভুল যেন দ্বিতীয় না হয়। কিন্তু চলে না আসলে ধর্মের কথা। কামদেব গেল ভোলানাথের কাছে, আর ভোলানাথের কাছে গিয়ে ভোলানাথকে বাণ মারলেন। তৃতীয় চক্ষু উন্মেলন করে কামকে পুড়িয়ে ছাই করে দিলেন শিব। কিন্তু কামের কপাল ভালো, রতি নামে এক পতিব্রতা নারী পেয়েছে। সে বেহুলা দক্ষিণবঙ্গে ফিরে এনেছিল। রতি স্তব করে শিবের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষ মনীষ শেষ গুণ গুণহীন মনীষ গণাবরণম রণনির্জিত দূর জয় দৈত্য পুরম প্রণমামি শিবম শিবম।
গোপী এসে ঘোমটা ঢাকা নিয়ে কাঁদছে। শিব তো নারীর কান্না সহ্য করতে পারে না, তার আশুতোষ নাম, বলে মা তুমি কাঁদছো কেন? আহা, তুমি ঘোমটা ঢাকা নিয়ে আছো, দেখে মনে হচ্ছে পতিব্রতা নারী, আশীর্বাদ করি তোমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। ওই দেখবা ঘোমটা তোলো, যেই না ঘোমটা তুলেছে দেখে সর্বনাশ, আমি যাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি সেই কামের স্ত্রী সতী এসেছে। আমি যে আশীর্বাদ করেছি তোমার সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে, তাহলে এখন কি করবো? শিব বললেন তোমার গুণে আমার তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলাম, তবে শরীর পাবে না। কামদেবের শরীর নাই, কিন্তু কামদেবের ক্রিয়া আছে। কি মা? কামদেবকে চোখে কামকে দেখা যায় না, কিন্তু কামের ক্রিয়া আছে। বলে শরীর থাকবে না, অশরীরই, শরীর থাকবে না কিন্তু ক্রিয়া থাকবে। এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। কিন্তু কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মইলে। এই মইলে কি গো? মরিলে মরিলেও যায় না স্বভাব। তাদের ত্রেতা যুগে নররূপী ভগবান রাম রামচন্দ্রের কাছে গিয়ে বলে কাম তুমি রাম আমি কাম, দেখি যুদ্ধ করি কে কাকে হার মানায়। রামচন্দ্র বলে নিজের পিতাকে তুই চিনবি না? যে 5টা বাণের অহংকার, সেই 5টা বাণ কার? তোর পিতা ব্রহ্মাকে ওই 5টা বাণ দিয়েছে কে? আমি দিয়েছি বিষ্ণু অবতারে। তুই আমার বাণে আমাকে এসেছিস বশ করতে, আমি তোর দর্প চূর্ণ করবো সেদিন, যেদিন আমি রাসলীলা করব। নারী পুরুষের মিলন হবে, সবাই ভাববে কামের লীলা, কিন্তু সেদিন তোর 5টা বাণ আমার চরণে গড়াগড়ি খাবে। সেদিন তোকে জয় করে আমি নাম নেব মদন জয়ী মদন মোহন। বলো মদন মোহন কৃষ্ণ ভগবান কি, মদন মোহন কৃষ্ণ ভগবান কি, মদন মোহন কৃষ্ণ ভগবান কি। তাহলে কামদেবের অহংকার চূর্ণ করা আর গোপীদের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করেন। গোপীরা যত গোবিন্দ সেবা করে তত গোবিন্দ সেবার ইচ্ছা বেড়ে যায়। হেমন্তকালে প্রথম মাস কার্তিক মাসে যমুনার তটে গিয়ে মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে মা কাত্যায়নীর কাছে চেয়ে নেয় একটি মাত্র বর। কাত্যায়নী মহামায়া মা যোগীশ্বরী নন্দ গোপ সুচন্দের প্রতিময়ী গুরুদেব। আসুন আমরাও সবাই মা কাত্যায়নীর নাম করেই রাসলীলায় প্রবেশ করি। একটু হাত জোড় করে সবাই। হেমন্তে প্রথম মাসে নন্দ কুমারী खर्गिनी शूलिनी घोड़ागदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी कुसुमी परिहायधा सौम्या सौम्यता शेष समेधास्तुति सुंदरी परापरं परो त्वमेव परमेश्वरी परापरं परो त्वमेव परमेश्वरी। सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नीत्या जानू चर्चा विशेषत तमेव सायं सवित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तैः तत्सिज्यते जगत् तैः तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा स्थितिरूपा च मानने तथा संरीतिरूपान्ते जगतः महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशुनि प्रकृतिस्थं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ागदिनी चक्रिणी तथा
शंखिनी चापिनी बाणभूषुंडी परिघायता सौम्या सौम्यतरा शेषसुरभ्यस्तुति सुन्दरी परापरनन्दपणोमा त्वमेव परमेश्वरी परमेश्वरी या देवी सर्वभूतेषु विश्वमयेषु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यमभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणस्यै गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते সন্তুষ্ট হন ভগবান বস্ত্র হরণের দ্বারা গোপীদেরকে শিক্ষা দেন এবং গোপীদের এই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান বলেন গোপী আমাকে যখন গতিরূপে চেয়েছো আগত শারদ পূর্ণিমায় রাসলীলায় তোমরাই সেবার অগ্র অধিকার পাবে। তাই আজকে সেই ইচ্ছা পূরণের দিন শরৎকালীন পূর্ণচন্দ্রের প্রকাশ কাননে শোভিত কুসুম রাশি ফুল চারিদিকে ফুলে সুগন্ধ পবন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আজকে ভগবান গোপীদের ইচ্ছা পূরণ করবেন মদনকে জয় করবেন। আজকে হবে রাসলীলা অনেক প্রতীক্ষার রাত বাবা হরি বল। ভগবান পিতারাত্রে শারদোৎফুল্লমল্লিকা দীক্ষারন্তু মনুষ্য ভরে যোগ মায়ানুপাসিতা হরি বল। আজকে যোগমায়ার আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনোবাসনা পূর্ণ করার লাগে রাসলীলা করবে। কিবা অপূর্ব শোভা পবন মন্দ কিবা শারদ চন্দ্র Pavana
বাবা